এই জায়গার নাম হয়তো আপনারা অনেকেই শুনেছেন, অনেকেই ঘুরেছেন, আবার অনেকেই যাওয়ার পরিকল্পনা করেছেন। এটা যদি ধরেন কেউ যদি একদিনের জন্য ভাড়া করে তাইলে কত আসবে? কিন্তু কখনো কি ভেবে দেখেছেন সবার মতো না ঘুরে একটু আলাদাভাবে রাঙামাটিকে দেখলে কেমন হয়? আপনারা যারা রাঙামাটি ঘুরতে চান তাদের জন্য রয়েছে এক আলাদা পথ। এই ভিডিওতে আমি আপনাদের দেখানোর চেষ্টা করব কিভাবে সহজে রাঙামাটি ঘুরবেন, কোথায় যাবেন, আর এই বিশাল কাফতাই লেকের মাঝখানে ছোট্ট ছোট্ট দ্বীপে বসবাস করা মানুষের জীবন সংগ্রামও দেখবেন কাছ থেকে। পানির মাঝখানে তারা কিভাবে জীবন যাপন করে, কিভাবে প্রতিদিনের লড়াই করে বেঁচে থাকে, সেই গল্প থাকবে এই যাত্রায়। তাহলে চলুন আজ একটু অন্যভাবে দেখে আসি রাঙামাটিকে। প্রথমেই বলছিলাম, এই যাত্রায় আমি শুধু ঘুরতে যাইনি, খুঁজে বের করার চেষ্টা করেছি রাঙামাটির অজানা সৌন্দর্যকে। কাজেই চট্টগ্রামের ব্যস্ত শহরকে পেছনে পেলে যতই সামনে এগোচ্ছিলাম ততই বদলে যাচ্ছিল চারপাশ। উঁচু উঁচু পাহাড়, নীরব রাস্তা আর ঠান্ডা সকালের বাতাস মনে হচ্ছিল শহরের ক্লান্তি ধীরে ধীরে হারিয়ে যাচ্ছে। That girl is a runner, she was born to get away. Hear that two-tone humming, headed out to the highway. I should have seen it coming through the years left in the dust. But after all the lessons learned, it would end the both of us. There's a first for everything, like a hand holding mine. Now I'm left here with the pain from her I love you goodbye. And though it hurts to watch my whole world become the woman she would be, the thing that I forgot would set her free. দূর থেকে দেখলে জায়গাটা শুধু সুন্দর লাগে, কিন্তু একটু কাছে গেলেই বোঝা যায় এই জায়গার মাঝেও লুকিয়ে আছে মানুষের জীবন সংগ্রাম। চারদিকে শুধু পানি, তার মাঝখানে ছোট্ট ছোট্ট দ্বীপ, সেখানেই মানুষের বসবাস। প্রতিদিন নৌকায় চলাফেরা, পানির সাথেই যেন তাদের পুরো জীবন। তুমি এখানকার তো স্থানীয়, দেখি এখানে যে ঘাট আছে এখানে দেখতেছি বিভিন্ন মানুষ নদীপথে অনেক জায়গাতে যাচ্ছে। এই ঘাট দিয়ে মানুষরা কোথায় কোথায় যায় আমাকে একটু বলো তো। কেউ মাইনে যায়, কেউ মাইনে যায়। তারপরে এখানে আশেপাশে একটা দ্বীপের মাছের ঘর আছে, অনেক শাক মাছের বাসা আছে, অনেক ফ্যামিলি থাকে, ওরা ওই দ্বীপের মাঝে এখানে যায়। আসলে মূলত তাহলে এখানে যে লোকালরা আছে, চাকমারা বলে বিভিন্ন ইয়ারা পাহাড়িরা, এরা এদের ঘর বাড়িতে যায়, তাই না? তুমি তো এখানকার লোকাল, এখন তুমি চাকমা না মারমা নাকি কোনো বাজাতে? হ্যাঁ, রাঙামাটি ঘুরতে এসে বেশিরভাগ মানুষই কিছু নির্দিষ্ট জায়গা দেখেই ফিরে যায়, কিন্তু আমি চেষ্টা করেছি একটু ভিন্নভাবে রাঙামাটিকে অনুভব করতে। মেইন ট্যুরিস্ট স্পটের বাইরে অচেনা রাস্তা, নীরব পাহাড় আর এমন কিছু দৃশ্য দেখেছি যেগুলো ক্যামেরায় দেখলেও বাস্তব মনে হয় না। কিছু জায়গা শুধু চোখে সুন্দর লাগে না, মনের মধ্যেও আলাদা এক অনুভূতি তৈরি করে। রাঙামাটি আমার কাছে ঠিক তেমনই। এখানে এসে মনে হয়েছে প্রকৃতি এখনো তার নিজের মতো করেই বেঁচে আছে। আপনারা যখন রাঙামাটি দিয়ে আসার সময় যে ফিশারি ঘাট দেখতে পাবেন, ফিশারি ঘাট থেকে সরাসরি অনেক দূরে একটা ব্রিজ দেখা যায়। এটা হচ্ছে সেই ব্রিজ, যে ব্রিজ হচ্ছে রিজার্ভ বাজারের পাশে। এখান থেকে অসাধারণ দৃশ্য দেখা যায়, যেমন এখানে অনেক বড় একটা ব্রিজ, এই ব্রিজের মাঝখানে আছি আমরা। আর এই ব্রিজ থেকে এখানে দেখা যাচ্ছে অনেক ট্রলার, যেগুলো অনেকে মালামাল নিয়ে যাচ্ছে, অনেকে তাদের নিজ বাড়িতে ফিরে যাচ্ছে, আবার অনেকে এখানে যারা টুরিস্ট রয়েছে ওরা এখানে ঘুরছে। এবং এদিকে যদি আপনাদের দেখায় তাহলে এটা হচ্ছে ওই রিজার্ভ বাজার যে ঘাট আপনাদেরকে দেখালাম, ওই ঘাটটা। তাইলে আমরা আসাম বস্তি ফালাই এখন আসছি পুরান বস্তিতে না। আসলে লোকাল এরিয়াগুলা অসম্ভব রকমের সুন্দর, যেগুলো রাঙ্গামাটি মেন সিটিতে বিভিন্ন পার্ক বলেন, বিভিন্ন জায়গা বলেন, ওগুলোতে তেমন ইয়েটা লাগে না, অনেক যানজট। কিন্তু এরকম যে লোকাল এরিয়াগুলো রয়েছে ওগুলোতে মানুষরা খুবই কম আসে, কারণ হচ্ছে ওগুলো হচ্ছে মানুষরা তেমন চেনা না। যেমন এই জায়গাতে আজকে যে লোকাল যে অনেক ঘরবাড়ি, আর এখানে রয়েছে মাছ ধরার যেগুলো বোট বা ট্রলার, ওগুলো
আর এখানকার স্থানীয়রা। এদিকে ইসলামপুর, ওদিকে শরীয়তপুর, আর ওদিকে জালিপাড়া। আচ্ছা, ওইখানে যাইতে হলে কোন রুট দিয়ে যাইতে হবে? ওখানে যে আমরা পাহাড় দেখতে পাচ্ছি, ও তাইলে আমরা ওই রুটটা দিয়ে, ওইটার নাম কি পার্ক বলো তো একটা? হ্যাঁ হ্যাঁ, ওদিকে রুট, হ্যাঁ ওদিকে রুটটা দিয়ে যাইতে হবে। আসলে রাঙ্গামাটি অনেক ঘোরা হয়েছে, এই পার্ক, ঝুলন্ত বীচ। আসলে কাকু এই ট্রলারগুলো কোথায় কোথায় যাওয়া হয়? হুম, হ্যাঁ আমার বাড়ি কি এখানে? আমার নাম কি? বান্ডারি আচ্ছা, বান্ডারি। নাম ওই হ্যাঁ, আর নাম আছে ইয়ে ওই মনে করো এই তার ইয়ে না কাটে যে মনে করে এমনি তার সরকারে ঘুরছে হ্যাঁ। এরা মানুষের লোকেশনের লাই বান্ডারি ঘাট কর ধরেন এখানে এরকম একটা ট্রলারে করে মানে একসাথে কতজন ঘোরা যায়? ইয়ে তো $12 গ্রুপের মতন এটা নাই না, এটাতে কয়জন ঘোরা যায় সর্বোচ্চ? এর মধ্যে 300 জন পারবে সর্বোচ্চ 300 জন ঘোরা যায়। ওগুলো মনে করো 150 জন তাইলে আপনার এটা যদি ধরেন কেউ যদি মানে একদিনের জন্য ভাড়া করে, তাইলে মানে কত আসবে? ধরেন সারাদিনের জন্য কেউ যদি ঘুরতে যায়, তাহলে কোনো পারে এই কত কত ফোন করে যাচ্ছে আর 15,000 টাকা। মানে আলোচনার সাথে কারো কম বেশি মানে হবে। কিন্তু লোক মানুষ বলে গেলে 60 টাকা বাড়ালো হুম, জাহাজে হুম, আপনার 120 টাকা দামাই দিব 60 টাকা নেবে আরো অন্য ওইটা থেকে আপনার ওই বলতে চাচ্ছেন এটা মানে গ্রুপ একসাথে গ্রুপিং হয়ে এসে এরকম একটা ভাড়া করলে অনেক টাকা বাঁচবে ওইটা। বাসবেল আর এটা নিয়ে মনে হয় তোমার ইচ্ছে মতো এখানে স্পট আছে 8টা 7টা 5টা স্পট আছে যেটা যেটা ভালো লাগে বুঝতে পারবে কিন্তু 100 জন মানুষ যদি 100 টাকা করে বেরো 10,000 টাকা হয় 120 টাকা হইলে কত হইলো 12,000 টাকা হয় তো একটা লোকে যদি সারাদিনে যদি এতগুলো ঘুরি 130 টাকা বা 140 টাকা 150 টাকা দেয় ঘুরে দিয়েছে আচ্ছা, ধরেন এরকম একটা টলার বানাইতে আপনার কত খরচ হয়? বানাইছি একবারে কম করি নতুন গাছ কিনলে 60 টাকা ও বাবা, এরকম নাকি একটা টলার বানাতে 60 লক্ষ টাকা লাগবে। তো আপনাদেরকে টলারটা ঘুরে দেখাই। এটা এখান থেকে কন্ট্রোলিং করে, এটা রয়েছে একদম সামনে। আর এই যে এখানে বসার জন্য এগুলো হচ্ছে আসলে টুরিস্টদের জন্য তৈরি করা। এটা আর এদিকে হচ্ছে এগুলো টলার ইঞ্জিন। আর এদিকে পেছনে আপনাদেরকে আজকে দেখাবো যে টলারে থাকলে তারা প্রাকৃতিক কাজে বিভিন্ন শেষ করে। দেখেন, এটি খুবই দুঃখজনক। আসলে এখানে যে টয়লেটগুলো রয়েছে এখানে মানে মলমূত্রগুলো সরাসরি এখানে যে কাপটায় লেগ আছে ওই লেগেই পড়ে যাবে। দেখেন, যার কারণে এগুলো এই লেগগুলো কিন্তু নোংরা হয়ে যাচ্ছে। এবার আপনাদেরকে এই টলারের উপরে দেখাই। এখানে ধরেন অনেক ডেকোরেশন করা যায়, দেখেন ওইরকম সিস্টেম আছে। এখানে চাল শুকাতে দিয়েছে, উপরে অনেকজন এখানে মানে থাকা যায়। আসলে বলতে গেলে নদীমাতৃক জীবনগুলা, ঘাটগুলা অনেক সুন্দর। এই যে আমাদের পাশে একটা টলার যাচ্ছে। আপনারা যদি কখনো যদি এরকম বোর্ডে করে ঘুরতে চান তাহলে একদম এই কাকুর সাথে সরাসরি কথা বলতে পারেন। নাম্বারটা হচ্ছে 01887785 তাহলে আপনার সাথে যোগাযোগ করতে পারবে না কাকু? ওকে ওকে, হ্যাঁ হ্যাঁ ওকে। এই যাত্রা শেষ হলেও রাঙামাটির এই গল্প হয়তো অনেক দিন মনে থাকবে। পাহাড়, পানি আর মানুষের সরল জীবন সব মিলিয়ে জায়গাটা সত্যি অন্যরকম। রাঙামাটি শুধু একটি ভ্রমণের জায়গা না, এটা অনুভব করার মতোই একটি গল্প। আর আপনারাও যারা রাঙামাটি ঘুরতে যান তারা শুধু কৃত্রিম পার্কগুলো না দেখে প্রকৃতির এই অপরূপ সৌন্দর্য উপভোগ করতে পারেন। Take care and thank you for watching this video.